সন্ধ্যাবেলা আমি পাস্তা রান্না করতেছি। এইদিকে চিকেন ফ্রাই করে নিয়েছি, এইদিকে পাস্তা রান্না করতেছি এখন। সন্ধ্যাবেলার জল খাবার আজকের আমাদের। সবাই মিলে খাবো সেই জন্য রান্না করতেছি। এই যে চিকেনগুলো উপরে দিয়ে দিলাম, এই চিকেন। এখন এগুলোকে মিক্স করে নেব। চলুন মিক্স করে নিয়ে তারপর আবার চলে আসতেছি। তিনটের সময় শুতেন তো তোমরা কি পাওয়া যায় পাস্তা রান্না করা শেষ। এখন আমি পাস্তা খাচ্ছি, এদিকে বনু খাচ্ছে আর এইদিকে আমি খাচ্ছি। ছেলে খেয়ে চলে গেছে, এখন আমরা দুই আর কি বলে খাইতেছি। এই যে আমারও খাওয়ার শেষের পথে। প্রচণ্ড গরম, বৃষ্টি হইতেছে বাইরে, তারপরে অনেক গরম। চলুন কিছুক্ষণ পর আবার চলে আসতেছি। আজকে বছরের প্রথম কাঁঠাল খাবো। কাঁঠাল নিয়ে এসেছে। এটা ভালো না, এটা রাখো। কত বড় কাঁঠাল! কাঁঠাল কাঁঠাল তুমি খাচ্ছ কাঁঠাল? তোমাকে ভালো লাগে? ভালো লাগছে? কাঁঠালটা ভালোই আছে। খোলো, আচ্ছা খোলো। সাতটা পরীক্ষা দিয়েছি, তিনটে পরীক্ষা। আর নেওয়ার মতো নকশা পচা। বিসি গিলে একটা সেই সেই। পাটার মাংস রান্না করব, সেই জন্য এদিকে পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। আর এদিকে পাটার মাংসগুলো ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিই। ভালো করে কচি কচি পাটার মাংস এই যে রান্না করব। পাটার মাংসটা ধুয়ে নিয়ে তারপর আবার চলে আসতেছি। এদিকে পাটার মাংসগুলো ধুয়ে নিলাম, আর এদিকে পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি।
এখন বাজে রাত 10:30 আর আমি রান্না করতেছি পাটার মাংস। এই যে পাটার মাংস, এগুলো এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে দিলাম, এখন নেড়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কেন কথা বলা যাবে না, কিসে বলো? হ্যাঁ, পাটার মাংস। সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। রসুন বাটা দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এখন দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। এখন সিদ্ধ দেব, সেজন্য সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হোক। তারপর আবার চলে আসতেছি কিছুক্ষণ পর। এদিকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমরা এ পর্যায়ে চলে এসেছি রান্নার। এখন আমি মাংসটাকে কষিয়ে নেব। আদা রসুন সব কিছু আর কি, লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। এখন শুধু জিরা বাটা দেয়নি, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন জিরা বাটাটা দিয়ে দিলাম। এখন এ পর্যায়ে আসার পর আর আস্তে আস্তে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে
কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত। চলুন, কষিয়ে নেওয়ার পর আবার চলে আসতেছি। কষানোর পর এই পর্যায়ে চলে এসেছে মাংস। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। হাজবেন্ড কষানো মাংস খাবে, সেজন্য হাজবেন্ডকে কষানো মাংস দিচ্ছি। কষানো মাংস খাইতে দেব, ওর কষানো মাংস খুব পছন্দ, সেজন্য। কষানো মাংস দিয়ে দিলাম, এখন ঝোল দিয়ে দেব। চলো, ঝোল দেওয়ার পর আবার চলে আসতেছি। মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম। দেখো পাটার লাল লাল ঝোল, কত সুন্দর দেখতে হয়েছে, কি জোছি। দেখো কত সুন্দর, ওয়াও, পাটার মাংসের লাল লাল ঝোল। এই দেখুন রান্নাঘরের অবস্থা, এগুলো ভালো করে তারপর আবার চলে আসতেছি। এই যে সব মাজা ঘষা করে তারপর চলে আসতেছি আবার আপনাদের সঙ্গে, কারণ রান্না করার পর এরকম অবস্থা হয়, সবাই জানে সেটা। আমি পরিষ্কার করে নিয়ে তারপর আবার চলে আসতেছি। ততক্ষণ আমার মাংসটাও হতে থাক, আর আমি ঢাকনাটাও দিয়ে দিই ততক্ষণ সিদ্ধ হোক। এখনো মশলা দেইনি, গরম মশলা দেব। এই ঝোলের মধ্যে ফুট চলে আসলে মাংসর মধ্যে আর কি মশলা গুঁড়া করা আছে, গরম মশলা, সেগুলো দিয়ে দেব। এই যে মশলার গুঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। মাংস রান্না শেষ, এখন খাওয়া দাওয়া হবে। আর আমার পরিষ্কার করা সব শেষ হয়ে গেছে রান্নাঘর। এইদিকে পরিষ্কার করে নিলাম রান্না করার পর। পরিষ্কার করে নিয়েছি সিমেন্টিং সব কিছু। রান্নাও শেষ, নামিয়ে নেব। কত সুন্দর কালারটা চলে এসেছে। ভিডিওটা শেষ করা হয়নি, সেজন্য আবার চলে আসলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখান থেকে আসলাম। আর আমাদের মশারি ফেলাফেলি শেষ, আমরা এখন শুয়ে পড়ব। এই যে আমাদের রেডি বিছানা, এখন শুয়ে পড়ব। আর আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। সাক্ষর টাটা করে দাও। কই তুমি? দাও, টাটা করে দাও।